দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাহরিন জাইবিন। ৮ দফা দাবিতে সকাল দুপুর ২ দফা কর্মসূচি পালন করেছেন সঙ্গীতাঙ্গনের মানুষেরা। নানা অনিয়মের প্রতিবাদে আজ সকালে বাংলাদেশ টেলিভিশনের সামনে অবস্থান নেন গানের শিল্পীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ৮ দফা দাবিতে হয়েছে সংবাদ সম্মেলন। সম্মানী বৃদ্ধি, অসম রয়্যালিটি ব্যবস্থা, মিউজিক রেগুলেটরি কমিশন গঠন কিংবা শিল্পীদের জাতীয়করণ, দীর্ঘদিন ধরে এমন নানা দাবি জানিয়ে আসছেন দেশের সঙ্গীতাঙ্গনের মানুষেরা। এতদিন মুখে মুখে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দাবি জানিয়ে আসলেও এবার সব ভুলে এক হয়েছে শিল্পী সমাজ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে করেছেন সংবাদ সম্মেলন। এটা পূরণ হলে শুধু আমাদের না, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তাদের জন্য একটা সুন্দর জায়গা হবে এবং তারা বলতে পারবে আমরা গান গাই, আমরা মিউজিশিয়ান। যারা এতদিন সুবিধা বঞ্চিত ছিল, যাদের সঙ্গে এই ধরনের ডিফারেন্সিয়েট করা হয়েছে, হ্যাঁ, তো তারা আমার মনে হয় যে এই ৮ দফা দাবি পূর্ণ হলে তারা অবশ্যই কিছুটা সুবিধা প্রাপ্ত হবে। যে ৮ দফা দাবি এখানে উঠে এসেছে আমি বলবো সম্পূর্ণ যৌক্তিক, কেননা সবগুলো সেক্টর ঠিক থাকলেই আমরা শিল্পীরা ভালোভাবে চলতে পারি। এদিন মুক্ত শিল্পী সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরা হয় ৮ দফা দাবি। শিল্পীদের বিশ্বাস, যৌক্তিক দাবিগুলো মেনে নিলে সঙ্গীতাঙ্গনে দূর হবে বৈষম্য। এতদিন আমরা দেখেছি রাজা এসেছেন, রাজা গেছেন, কিন্তু আমাদের দাবি দেওয়া কোনোদিন এই স্বীকৃতিটুকু পর্যন্ত পাইনি, বাকিগুলো তো পাবোই না বা পাই নাই। তো অরাজনৈতিক যে সরকার এই মুহূর্তে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা স্মারকলিপি পেশ করব আমাদের দাবি দেওয়াগুলো। আমাদের বিশ্বাস আমরা তাদের কাছ থেকে একটা সুবিচার পাবো। আমরা পেশার যে স্বীকৃতিটা চেয়েছি, আমরা পেশার স্বীকৃতিটা যদি বলতে চাই, পেশার স্বীকৃতি হলে জাতীয়করণ, আমাদের বেতন ভাতা বৃদ্ধি বা সব কিছুর সমন্বয় হবে। একজন শিল্পীর যেটা আত্মপরিচয়, এটাই ন্যাশনালি একটা কার্যক্রমের মধ্যে পড়বে, মানে আপনার আইডেন্টিটি আপনাকে আপনার রয়্যালিটি পৌঁছে দেবে। বিকালে এই আয়োজনের আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের গেটে অবস্থান নেন কিছু শিল্পী। বিটিভির ডিজি, জিএম সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও টিভিতে অনুষ্ঠান প্রাপ্তিতে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন তারা। প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সরকারি প্রতিষ্ঠান বলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলি অনিয়মতান্ত্রিকভাবে চলছে, সেটা বন্ধ করা হোক। বিটিভিতে আমরা ঢুকলে আমাদের ঢুকতে দেয় না, কারণ হচ্ছে আমাদের নাকি আইডেন্টি না, আমাদের পরিচয় নেই, আমাদের সে আইডেন্টি দেওয়া হোক। শিল্পী সমাজের আশা, নতুন বাংলাদেশে সত্যিকার অর্থেই থাকবে না কোনো বৈষম্য, থাকবে সম অধিকার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা সব রকম দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছেন লিয়াকত আলী লাকী। এরপর বিকেলে শিল্পকলা একাডেমির সামনে এক সমাবেশে এই দাবি তোলা হয়। সমাবেশে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণের পক্ষ থেকে বিবৃতি পাঠ করেন প্রাচ্যনাট্যের শাহানা সুমি। এতে 7টি দাবি তোলা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী হায়দার। সমাবেশ শেষে সব শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিপ্লবকে ধরে রাখার জন্য থিয়েটারের সংস্কারের প্রত্যয় ব্যক্ত করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়। এই স্বৈরাচারী রেজিমের সাথে এক হয়ে তারা দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে, লুটপাট করেছে, শিল্পকলা একাডেমির টাকা, দেশের সংস্কৃতির টাকা। আমরা এইগুলোর বিচার চাই। অতি সত্বর সে যেন দেশের বাইরে না যেতে পারে এবং দুর্নীতিটাকে তদন্ত করে অতি সত্বর তাকে বিচারের আওতায় আনা। কারণ যে দুর্নীতিটা হয়েছে সেটা জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকাকে দুর্নীতি করে আপনারা এগুলো করেছেন, আপনাদের ক্ষমা পাওয়া উচিত না এবং আমরা মনে করি না। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে আলোচনায় এসেছে আয়নাঘর। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি ছিল একটি গোপন আটক কেন্দ্র। সেখানে বন্দীদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। আলোচিত এই আয়নাঘর নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা, যেটি নির্মাণ করবেন জয়নাল আবেদিন জয় সরকার। আয়নাঘর সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী কেয়া পায়েল। এর আগে একই পরিচালকের ইন্দুবালা ছবিতে অভিনয় করেছিলেন কেয়া। এরই মধ্যে
পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন নির্মাতা জয় সরকার। গণমাধ্যমে জানান তার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের সিনেমাটিও বানাতে চান তিনি। কেয়া ছাড়াও আয়নাঘরে অভিনয় করবেন পরিচিত তারকারা, যদিও সেসব এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। প্রেম করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আর তাদের প্রেমের খবর খুঁজে বের করতে সাংবাদিকতায় নেমেছেন আরেক অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। দর্শক, এমন ঘটনা বাস্তবে নয়, দেখা যাবে সিনেমার প্রেক্ষাপটে। পরিচালক রণরাজের দ্বিতীয় ছবিতে জুটি বেঁধেছেন সোহম প্রিয়াঙ্কা। আকাশ ও মেঘলা নামের চরিত্রে এই দুজন একটি বিশুদ্ধ প্রেমের সম্পর্কে আবদ্ধ। আর এই দুজনের প্রেমের খবর খুঁজতে মাঠে থাকবেন সাংবাদিকের চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়। গল্পের সাথে মিলিয়ে ছবিটির গানের দায়িত্বে আছেন জিৎ গাঙ্গুলি। সোমবার শুরু হয়েছে এই ছবির শুটিংয়ের কাজ, যদিও এখনই নাম জানাতে চাননি এর পরিচালক। বর্তমানে নিজের ওজন ঝরানোর প্রস্তুতি নিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেজন্য শরীর চর্চার মতো কঠোর পরিশ্রম করতেও রাজি এই কিং খান। কিন্তু কেন? মূলত নিজের আপকামিং মুভি কিংয়ের প্রস্তুতি স্বরূপ এই পথেই হাঁটছেন শাহরুখ। সুজয় ঘোষের আসন্ন সিনেমা কিংয়ে ভিন্ন রকম গল্পে ভিন্নভাবে হাজির হবেন এই অভিনেতা। যে ছবির চরিত্রের সাথে নিজেকে মানাতে ওজন কমাতে হবে শাহরুখকে। এই ছবিতেই প্রথমবার মেয়ে সোহানা খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সদ্যই সুইজারল্যান্ডের লকরুনে চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়ে কিং ছবিটি নিয়ে এসব কথা বলেন শাহরুখ খান। দীর্ঘ 9 বছর পর আবারও বলিউডে গাইবেন আদনান সামি। আবারও ভক্ত শ্রোতাদের জন্য তৈরি করবেন রোমান্সে ভরপুর গান, তাও আবার বলিউডের আপকামিং হরর মুভির জন্য। সবশেষ সালমান খানের বজরঙ্গি ভাইজানে গান করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই গায়ক। এবারে ভৌতিক ঘরানার সিনেমা কসুরের জন্য গাইবেন তিনি, যে গানে আদনান সামির সাথে ডুয়েট করবেন পায়েল দেব এবং গানটির পরিচালক হিসেবে থাকবেন জাভেদ মোহসেন। আদনান সামির বলিউড কামব্যাক গানের দৃশ্যে দেখা যাবে আফতাব, সেফ দাসনি ও উর্বশী রাউটেলাকে। দর্শক, এবারে জন্মবার্ষিকীতে স্মরণ করব বলিউডের এক কিংবদন্তি অভিনেত্রীকে। জীবনের শেষ দিন পর্যন্ত যিনি রূপের জাদুতে মুগ্ধ করে গেছেন সবাইকে, অভিনয় শৈলীতে জয় করেছেন সবার মন, তিনি শ্রীদেবী। যদি বেঁচে থাকতেন তবে যে তিনি উদযাপন করতেন জীবনের 61তম বসন্ত। 1963 সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র 4 বছর বয়সেই দাঁড়ান ক্যামেরার সামনে। শিশু শিল্পী হিসেবে করেন 2টি সিনেমা। মাত্র 13 বছরেই তামিল সিনেমায় হাজির হন নায়িকা হিসেবে। খুব অল্প সময়ে তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা শ্রীদেবী বলিউডে পা রাখেন 1979-তে। এরপর উপহার দেন একের পর এক সুপারহিট মুভি, যে তালিকায় আছে হিম্মতওয়ালা, নগিনা, চাঁদনি, জুদাইয়ের মতো যুগে যুগে দর্শকপ্রিয় সিনেমা। ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউডের খ্যাতনামা নির্মাতা বনি কাপুরকে। পৃথিবীতে রেখে গেছেন 2 সন্তান, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। 11 অক্টোবর হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বায়োগ্রাফিক্যাল কমেডি থ্রিলার মুভি স্যাটারডে নাইট। যেই ছবির গল্পে তুলে ধরা হয়েছে আমেরিকান কমেডিয়ান লর্ন মাইকেলসের কর্মকাণ্ড, যা 1975-এ বদলে দিয়েছিল টেলিভিশন দেখার অভিজ্ঞতা। সিনেমাটি পরিচালনা করেছেন জেসন রেইটম্যান। গল্পটা আমেরিকান টেলিভিশন এনবিসি এর একটি প্রোগ্রাম ঘিরে, যেটি 1975 সালে চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।